আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার নানা কারণেই সংবাদের শিরোনাম হন ঢাকা সিনেমার চিত্রনায়িকা পরিমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে হামেশায় আলোচনার সৃষ্টি করেন তিনি। বাদ যায় না তার ব্যক্তি জীবনের বিভিন্ন কর্মকাণ্ডও। সম্প্রতি গৃহকর্মীকে মারধরের অভিযোগে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ বা যা এই ঘটনায় পরিমণির নামে মারধরের অভিযোগে থানায় জিডি দায়ের করা হয়, যেখানে পিঙ্কি আক্তার নামের সেই গৃহকর্মী দাবি করেন নায়িকার 1 বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরি। এরপর গণমাধ্যমেও পরিমণির ব্যক্তি জীবন নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন সেই তরুণী। পরিমণির কাছে আমারও তো প্রশ্ন, সৌরভ ওর কি হয়, ও কার সাথে রিলেশন করে, কার সাথে শুইতে যায়, কার সাথে কি করে, ওটা হচ্ছে ওর পার্সোনাল বিষয়। সৌরভ নাকি ওর আগের জামাই। যেখানে উঠে আসে সঙ্গীত শিল্পী শেখ সাদির নাম। বহুদিন ধরেই এই গায়কের সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শোবিজ পাড়ায়। পরিমণির ফেসবুকেও পরোক্ষভাবে বিভিন্ন সময় এই গায়কের সঙ্গে ছবি কিংবা সাদিকে উদ্দেশ্য করে নানা ধরনের স্ট্যাটাসের দেখা মিলেছে, যেখানে তাদের সম্পর্কের মধুর রসায়ন ভক্তদের চোখে পড়েছে। সম্প্রতি সময়ে সময়ে সাদির প্রসঙ্গে যেন পুরোপুরি নীরব থাকেন পরিমণি। বোঝাই যাচ্ছে অভিনেত্রীকে জড়িয়ে বিভিন্ন সংবাদ দুজনকেই বিব্রতকর মুখে ফেলেছে। সাদি পরির সম্পর্কের বর্তমান সমীকরণ যেটাই হোক না কেন, সম্প্রতি এই নায়িকার 2টি ফেসবুক পোস্ট আবারও আলোচনার ঝড় তুলেছে। 2টি স্ট্যাটাসই রহস্যময় বার্তা দিতে চেয়েছেন পরিমণি, যেখানে কোনো কিছুই স্পষ্ট করেননি তিনি। তবে নেটিজেনরা সেই স্ট্যাটাসেও শেখ সাদি প্রসঙ্গই টেনে এনেছেন। এর মধ্যে মঙ্গলবার এক স্ট্যাটাসে পরি লিখেছেন, তোমার মা আর বাকি সব ... এরপর বুধবার এক শব্দের এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন ব্ল্যাকমেইলার। যদিও এই 2 স্ট্যাটাসের রহস্য খোলাসা করেননি পরিমণি, তবে নেটিজেনদের মন্তব্য তো আর বন্ধ করতে পারেননি। 2 স্ট্যাটাসই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট গ্রুপে, যেখানে কেউ কেউ বলেছেন হয়তো কাউকে উদ্দেশ্য করেই এই বার্তা দিয়েছেন পরি। কেউ লিখেছেন নায়িকা তাহলে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। কারো আবার মন্তব্য, হয়তো পরবর্তী কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজের প্রচারণায় এই পন্থা বেছে নিয়েছেন পরি। ব্যক্তি জীবনের নতুন কোনো সমস্যার সম্মুখীন হলেন তিনি, সেই উত্তরটাই হয়তো সময়ই বলে দেবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।